বলেন তো সবাই, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? রাইট আনসার। এই ফেরেশতা কি হবে? ইসমুহু মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে এখানে এসে আমাদের মাঝে দুইটা গ্রুপ ভাগাভাগি হয়ে যাবে। এক, the death of people those who perform the salah, and number two is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ। সবাই আমার চোখে চোখ রাখেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে ফর্সা, জামা হবে সাদা ধবধবে জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি। নামাজি বান্দা শুয়ে থাকবে, মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। কি বলবে? হাদিস থেকে বলছে। কি বলবে আপনাকে মালাকুল মউত? ডান হাত তুলবে, ইঙ্গিত করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। কোথায় বের হবে? মালাকুল মউত বলবে, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। একটু দেখেন তো আমার হাতে এটা কি? আস্তে কথা কেন? এটার নাম কি? একটু বুঝে বলেন তো, টিস্যুটা কি গোল না চারকোনা? চারকোনা। হাদিস শোনা, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য মালাকুল মউত জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নিয়ে আসবে, রূহটাকে ডান হাত দিয়ে কবজ করবে, আপনার চাদরে রাখবে, সুন্দর করে ভাঁজ করবে, আপনার রূহকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির বান্দার মৃত্যু বড্ড ভয়ঙ্কর। এই হাদিসগুলো যখন আমি বলি, তো এটাকে ইংরেজিতে বলে গুজবাম্প, মানে আমার দেহের প্রত্যেকটা লোম অটোমেটিক দাঁড়ায় যায়। প্রায় সময় আমি খেয়াল করেছি এটা। এত ভয়ঙ্কর হাদিস বেনামাজির জন্য আল্লাহ হাবিব বলেছেন। বেনামাজি বান্দা শুয়ে থাকবে রুমে, হঠাৎ করে মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউতের গায়ের রং হবে নীল। কি হবে বলেন সবাই? কি হবে? চোখ হবে লাল টকটকে, দেহের পোশাক হবে কালো কুচ্ছি, এক পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। বেনামাজির সামনে এসে মালাকুল মউত ওর দিকে চোখে একবার চোখ রাখবে, এমনি তাকে। আপনি মাঝে মাঝে ভিডিওতে দেখবেন যার মৃত্যু হচ্ছে, দেখবেন ও একটা অজানা দৃশ্যের দিকে লম্বা চোখে তাকায়। মালাকুল মউতকে তখন দেখা শুরু করে দেয়। ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির পুরো দেহের মাঝে একটা কম্পন তৈরি হয়ে যাবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। রূহটা এক ধমকে ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, একবার পেছন দিকে পালিয়ে যাবে। আমার বাম হাত দেখাচ্ছে। মালাকুল মউত পেছনে হাত দিবে, পজিশন থাবা দেওয়ার জন্য। পেছন থেকে হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এক থাবা। যখন তার রূহটাকে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে, এই ছাগলটা যে পরিমাণ ব্লেডের আঘাতে কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আচ্ছা, শুনলেন তো অনেক হাদিস, আপনারা একটু এবার আমাকে রিভিউ দিয়ে উত্তর দেন তো, এখানে এমন কেউ কি আছেন
যেই মৃত্যুর আযাবটা কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার আছে, কেউ কি এরকম কেউ আছে? আছে। তো নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? কি আমাকে বলেন না, আপনার কিসের ব্যস্ততা? আপনার রিজিকের মালিক আল্লাহ, আপনার দেহের মালিক আল্লাহ, আপনার বাড়ির মালিক আল্লাহ, আপনার গাড়ির মালিক আল্লাহ, আপনার সব জায়গায় সময় দেওয়ার টাইম আছে। আল্লাহর কাছে 5টা মিনিট সময় দেওয়ার মতো সময় আপনার কাছে নাই। আপনার মতো বেঈমান আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। রূহটা কবজ হয়ে যাবে, পরকালের জীবনের প্রথম ধাপ শুরু হয়ে গেল, কবরের জীবন। তবে একটা প্রশ্ন করব সবাইকে, উত্তরটা মেবি 95%-এরও বেশি মানুষ ভুল দিতে পারে। আগে অ্যালার্ট করলাম, সতর্ক করলাম। আশা করব উত্তর কেউ ভুল দিবেন না। দেখা যাক পারেন কিনা, বাধাবার জন্য প্রশ্ন করছি না। বলেন তো, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ, পরে গিয়ে রাইট আনসার পেয়েছি। উত্তর হবে মোট 4টা। 4 হাত তুলেন সবাই, 4 হাত দেখান দেখি, 4 আঙ্গুল। বলেন কবরের মোট প্রশ্ন কয়টা? আমি বলে দিচ্ছি, হাত নামান। আমি প্রশ্ন করছি, সবাই উত্তর দেন। বলেন তো সবাই, রব্বুক, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? 2 নাম্বার প্রশ্ন একটু সেনসিটিভ। আতারিফু হাদা রাজুল, ডু ইউ নো দিস পারসন হু ইজ হি? জানো এই ব্যক্তিটার নাম কি? উত্তর সবাই করতে পারবে না। কেন পারবে না? ব্যাখ্যা দেখেন। মাইকটা একটু হটাচ্ছি 1 সেকেন্ডের জন্য। এইটা আমার মুখে কি দেখতে সমস্যা বিধায় হটিয়েছে। এটার নাম কি বলেন সবাই? দাড়ি। গাজীপুরের ভাইয়ারা একটু বলেন তো, দাড়িটা আমি যে রেখেছি যুবক মানুষ হয়ে, চাপ দাড়ি, আমি চাইলে ক্লিন শেভ করতে পারতাম না? আরে ভাই কর না, আমি তো স্বাধীন ছেলে, পারতাম কি পারতাম না? এই যে দাড়িটা আমি নবীর ভালোবাসায় রাখলাম, এই যে চাপ দাঁড়িয়ে রেখে, যুবকরা একটু বলো তো, মুরব্বীরা একটু কোয়েন তো আমারে কি দেখে খ্যাত লাগতেছে, আনস্মার্ট লাগতেছে? বলো 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 বলো। না, কিছু মেয়ে আছে দাড়ি দেখলে এদের চুলকায়, বলে কি যে ভাইয়া দাড়িটা কাটলে খুব ভালো লাগবে, আপনাকে স্মার্ট লাগবে। তো আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, ওই মেয়েদেরকে যাদের দাড়ি পছন্দ হয় না, গায়ে লাগবে আমি জানি। যাদের দাড়ি পছন্দ হয় না, যেই মেয়েদের, এদেরকে একটু বলবা যে আপু, যদি রাগ না করেন একটা কথা বলবো আপনাকে। জি ভাইয়া বলেন। তুমি বলবা যে আপু, আপনার যেহেতু দাড়িওয়ালা ছেলে পছন্দ না, তো আমি তো গাজীপুরের ছেলে, একটা আপনাকে ব্যাটার অপশন দিচ্ছি। আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা নয়, বিটিএস এর হিজরা সবচেয়ে পারফেক্ট। আপনার জন্য ওইটাই পারফেক্ট। আর যখন কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য বলবে যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ইটস জাস্ট বিকজ ইউ হ্যাভ দ্য বিয়ার্ড। দ্য সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়ির জন্য আপনাকে বিয়ে করতে আমি চাই না। তুমি গাজীপুরের ছেলে, তোমার বুকের পাটা বিশাল বড়। তুমি বলবা যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ও তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। 3 নাম্বার প্রশ্নের উত্তরটা সবাই ভাই একটু অহংকার নিয়ে, গৌরব নিয়ে, আত্মমর্যাদা বোধ থেকে বলবেন, গৌরবের সাথে। ওমা দীনুক, আমাদের ধর্মের নাম কি? মাশাআল্লাহ। আবার কোন, আমাদের ধর্মের নাম কি?